আসসালামু আলাইকুম। দোজজ বিডির পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। তবে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ আমি দেখাবো কিভাবে সালোয়ারের মাপ নিয়ে কোমরে কুচি দিয়ে সালোয়ার বানাতে হয় খুব সহজে। আর এই সালোয়ারটা যারা হেলদি তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তা একেবারে সহজ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে সহজে পেয়ে যাবেন। চলুন তাহলে দেখে নিই। তো প্রথমে এখানে কাপড় নিয়েছি আর প্রথমে একটা ভাঁজ দিয়ে নিয়েছি। আর এই সালোয়ার আমি সালোয়ারের মাপ নিয়ে কিন্তু আজকে সালোয়ারটা কাটিং করব। যারা বাসাতে সালোয়ার বানাতে চান তারা সালোয়ারের মাপ নিয়ে খুব সহজে বানাতে পারেন। তো এখানে একটা ভাঁজ দিয়েছি কাপড়টি। তার এটা কিন্তু দোকানে যেভাবে ভাঁজ থাকে ঠিক সেভাবে ভাঁজ দেওয়া। চাইলে আপনারাও দুই মাথা সমান করে দুইটা পার্ট একসাথে ভাঁজ করে নিতে পারেন। তো আমি এখানে একটা ভাঁজ প্রথমে করে নিয়েছি আর হাফ ইঞ্চি পরিমাণ দাগ দিয়েছি। এই হাফ ইঞ্চি আমার সেলাইয়ে বাইরে, তো এটা আমি কেটে বাদ দিয়ে দিব। তো অনেক সময় ছোটো বড় থাকে, এজন্য আমি ওখান থেকে বাদ দিয়ে দিয়েছি। আর 2 ইঞ্চি পরিমাণ নিচে দাগ দিয়ে নিব। আর এই 2 ইঞ্চি পরিমাণ দাগ দিব আমি যে সালোয়ারের ফিতা ঘরের জন্য। এটা অবশ্যই ফিতা ঘরের জন্য দিবেন। যদি পাইপিং দিতে চান সেক্ষেত্রেও কিন্তু এমনই দিতে হবে। তো আমি সালোয়ারে আমি উপরে কোমরের যেটা সেটা মাপ নিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 6 ইঞ্চি পরিমাণ আছে। আমি নিচে যে দাগটা দিয়েছি দাগ বরাবর থেকেই নিচে 6 ইঞ্চি পরিমাণে দাগ দেবো। আর সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি এক্সট্রা বেশি দিব। এটা কিন্তু সেলাইয়ের ভিতরে যাবে এই জন্য। তো এখানেও কিন্তু দুইটা দাগ একসাথে দিয়ে দিব। তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু খুব সহজে পেয়ে যাবেন। তো উপরে যে কোমরের সেটা কিন্তু আমার মাপ না হয়ে গেছে। আমি এখন এটা কাটিং করে আলাদা রেখে দিব। যেহেতু উপর কোমর আলাদা জয়েন করতে হবে এই জন্য অবশ্যই এটা আলাদাভাবে রেখে দিবেন। তো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোমর। আর এখানে কিন্তু আরও কাপড় জয়েন করতে হবে, সেটা আমার সালোয়ার মাপ নিয়ে কাটিং করার পরে অবশিষ্ট যে কাপড়টি থাকবে আমি সেখান থেকে বাকি কাপড়টা নিয়ে নিব। তো এখন আমি দুইটা পার্ট একসাথে সমান যে ভাঁজ ছিল ভাঁজ উপর দিয়ে আমি আরও একটি ভাঁজ করে নিচ্ছি। তো এখন আমি দুইটা পার্ট কিন্তু একসাথে কাটিং করব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটার উপরে আর একটি কাপড় বসিয়ে দিয়েছি আর এইভাবে ভাঁজটি সমান করে নিয়েছি। অবশ্যই সমান করে নিতে হবে, ছোট বড় হলে হবে না। এই জন্য খেয়াল রাখতে হবে যে ভাঁজটা সমান আছে কিনা। তা এখন আমি কোমরের অংশ বাদ দিয়েছি, বাদ দিয়ে নিচে যে কুচি থেকে শুরু সেখানে হাফ ইঞ্চি বাদ দিয়ে আমি ঝুলটি নিয়ে নেব। আর এখানে আমি 40 ইঞ্চি নিব। এই জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি 34 ইঞ্চি নিয়েছি আর সেলাইয়ের জন্য আরও হাফ ইঞ্চি বেশি নিয়েছি। তো উপরেও আমি হাফ ইঞ্চি পরিমাণ দাগ দিব। আর এই হাফ ইঞ্চি কিন্তু আমার সেলাইয়ের ভিতরে থাকবে। অবশ্যই সেলাইয়ের ভিতরে যেটা থাকবে সেটা আলাদাভাবেই রেখে দিবেন, তাহলে আপনার যখন আপনি কাটিং করে সেলাই করবেন তখন আপনার সেলাই করতে সুবিধা হবে। তো নিচেও আমি দুইটা দাগ দিয়ে নিয়েছি, একটা সেলাইয়ের ভিতরে যাবে আর একটা বরাবর কাটিং করতে হবে। তো এখন আমি বরাবর দুইটা সেলাই দিয়ে নিব, কাটিং করে নিব। তো এখানে আমি দুইটা মাপ নিয়েছি, মাপ নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সালোয়ারটির হিপ কত সেটা জেনে হিপটি মাপ। তো আমি কোমরের কুচি থেকে মাপটি নিব। তো এখান থেকে আমি 10 ইঞ্চি পরিমাণ নিয়েছি আর সেলাইয়ের ভিতরে যাবে তার জন্য আমি আরও হাফ ইঞ্চি বেশি নিয়েছি। তো আমি কোমরে কিন্তু আমি আগে 6 ইঞ্চি বেশি এক্সট্রা রেখেছিলাম। এক্সট্রা বলতে ওটা কিন্তু কোমর অবশ্যই দিতে হবে। আর এখানে 10 ইঞ্চি মোট 16 ইঞ্চি হিপ হবে, তার জন্য উপরে 6 ইঞ্চি আর নিচে 10 ইঞ্চি মিলে 16 ইঞ্চি কিন্তু থাকবে। আর সেলাইয়ের ভিতরে যাবে যেটা সেটা কিন্তু আলাদাই হাফ ইঞ্চি পরিমাণ বেশি দিয়েছি এক্সট্রা। তো আমি এখন হিপের যে ঘেরটা কত দিব সালোয়ারে সেটা নিব। তো আমি এখানে দিয়েছি 14 ইঞ্চি দিয়ে সমান করে দাগ দিয়েছি। আর এভাবে একটা রাউন্ড করে নিব, যেভাবে আমরা কামিজের আরমোলটা রাউন্ড করি ঠিক সেইভাবে রাউন্ডটা করে দিতে হবে। আর সালোয়ারের ঘেরটা নিব আমি 7.5 ইঞ্চি। তো ঘেরটা একটু বড় দিব, একটু বেশি বড়, যার জন্য আমি এটা বানাবো তার জন্য একটু বড় দিতে হবে, এই জন্য বড় দিয়েছি। চাইলে আপনি এখানে আরও ছোট দিতে পারেন, এখানে 5.5 6ও দিতে পারেন। তো স্কেল বরাবর সমানে দাগ টেনে নিব যাতে কাটিং করতে আমার সুবিধা। আর এখানে দুইটা দাগ দিয়ে নিব, একটা দাগে বরাবর সেলাই করতে হবে আর একটা কাটিং করতে হবে। আর এখানে কিন্তু আমি পট্টি দিব না, একেবারে সিম্পল খুব সহজেই কিন্তু এই সালোয়ারটা নেওয়া যাবে। আর যার জন্য বানাবো তার পট্টি দেওয়ার কোনো প্রয়োজন নাই, এই জন্য আমি এখানে কোনো পট্টি দিব না।
তো আমার মাপ নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি এখন এটা কাটিং করে নিব। তো খুব সহজেই কিন্তু সালোয়ার কাটিং করে নেওয়া যায়। আর এটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আর যারা নতুন আছেন তাদেরকে বলবো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর দর্জি হাউস বিডি মানে একেবারে সহজ সহজ ভিডিও দিয়ে থাকে, যাতে আপনারা খুব সহজে বাসাতে বানাতে পারেন। এই জন্য যারা নতুন আছেন তাদেরকে একেবারে সহজভাবে কিন্তু এটা বুঝিয়ে দেওয়া হয়েছে। ভিডিওটি একবার দেখলে আপনারা পেরে যাবেন। তো আমার কিন্তু কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন উপরের যে কোমরটার জন্য এখানে আরও এক্সট্রা কাপড় লাগবে। তো আমি সালোয়ার আছে 23 ইঞ্চি, তো আমি 23 ইঞ্চি নিব। তো আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 14 ইঞ্চি আছে, আর বাকি যে কাপড়টা আমার কাটিং করার পরে থেকে গেছে আমি সেখান থেকে বাকি নিয়ে নিব। তো এইভাবে সমান করে কেটে নিয়েছি। তো আমি এখন দুটা সমান করে কেটে রেখেছি। আমি যখন এটা সেলাই করব তখন আমি মাপটি নিয়ে নেব। এখন আমি নিচে সালোয়ারের নিচে আমরা সাধারণত কোনো পেস্টিং কিংবা এমনি প্যান কাটিং বানিয়ে থাকি, কিন্তু এই সালোয়ারটা আমি নিচে কুচি সেলাই দিতে হবে। তার জন্য আমি আলাদা কাপড় নিয়ে নেব। তো এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ চওড়া সেলাই করে দিব। তো আমি এখানে 2 ইঞ্চি নিয়েছি, দুই পাশে সেলাইয়ের ভিতরে যাবে, আর 1 ইঞ্চি পরিমাণ আমার ভিতরে সেলাইয়ের ভিতরে থাকবে। আর এখানে ছোট ছোট সেলাই দিতে হবে। তবে একটু শক্ত করার জন্য আমি পেস্টিং দেবো, চাইলে আপনি বক্রমও দিতে পারেন। তো আমি এখানে পেস্টিং দিয়ে দিব। আমি এখন সেলাই করে দেখিয়ে দিয়েছি, আর পেস্টিংটা আমি হিট দিয়ে বসিয়ে নিয়েছি। তো যে 1/2 ইঞ্চি পরিমাণ আমি এক্সট্রা বেশি রেখেছিলাম সেটা কিন্তু আমার পেস্টিংয়ের ভিতরে চলে যাবে। তাই আমি এখন যে সালোয়ারের নিচে গিয়ারটার সাথে জয়েন করে নেব। তো 1/2 ইঞ্চি পরিমাণ রেখে সেলাই করবো, আর সেলাই শুরুতে অবশ্যই গিট দিয়ে নেব। তার যে পেস্টিং আছে আমি পেস্টিংয়ের পাশ দিয়ে কিন্তু সেলাইটা দিয়ে দিতে হবে। তো পেস্টিংয়ের উপরে দিবেন না, তাহলে যখন ভাঁজ করতে আপনার অসুবিধা হবে। তো আমার সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এখন সোজা পাশে একেবারে ছোট ছোট সেলাই দেবো। এখানে আমি 5 থেকে 6টি সেলাই দেব। তো আপনি যদি আরও বেশি সেলাই দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন। তো আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ কাপড়ের সেলাই দেবো, এই জন্য 5 থেকে 6টি সেলাই দেব। তো একেবারে এইভাবে ছোট ছোট করে সেলাইটা দিতে হবে। আর সালোয়ারে কিন্তু যারা কুচি দেওয়া সালোয়ার পরে কোমরে, তারা সাধারণত নিচে কিন্তু এরকম সেলাই দেওয়া সালোয়ারই পরে। সেলাই দেওয়া সালোয়ারে অনেকে পছন্দ করে, এই জন্য আমি আজকে এই ভিডিওটা আপনাদের জন্য দেখেছি। আর যারা হেলদি আছেন তাদেরকে বলবো এই সালোয়ারটা আপনারা খুব সহজেই বানাতে পারবেন। তো এখানে আমি 7 ইঞ্চি থেকে 7.5 ইঞ্চির একটু কম নিয়ে সেলাই করে দিব। তো আমার এখন আমি পাশটা বরাবর সেলাই করে যাব। তো এইভাবে একেবারে আমি কিন্তু যে কাটিং করেছিলাম আর্মহোল পর্যন্ত, ঠিক কোমর হিপ পর্যন্ত, ঠিক হিপ পর্যন্তই কিন্তু আমি সেলাইটা করে যাচ্ছি। আর অবশ্যই এটা 2টা করে সেলাই দিতে হবে, যেহেতু সালোয়ার সব ক্ষেত্রে 2টা করে সেলাই দিতে হয়, কিন্তু সালোয়ারে অবশ্যই 2টা করে সেলাই দেবেন। তো আমি একটার সাথে পায়ে কমপ্লিট হয়ে গেছে, আমি অপর পাটাও ঠিক একইভাবে সেলাই করে নিব। তো আমার 2টা পায়ে কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গেছে সালোয়ারে। একটা আমি সোজা রাখবো আর একটা উল্টো পাশ রাখবো। তো যেটা উল্টা পাশে রাখবো আর যেটা সোজা পাটটাই কিন্তু উল্টা পাশের ভিতর দিয়ে সেলাইটা করতে হবে। তো হিপটি ঠিক এইভাবে সেলাই করলে আপনি সেলাই করতে সুবিধা হবে। তো খেয়াল রাখবেন যেটা উল্টা থাকবে উল্টার ভিতর দিয়ে কিন্তু সোজা যে কাপড়টি রাখবেন সেটাই দিবেন, দিয়ে হিপটি সেলাই করে নেবেন। আর হিপের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে সেলাইটা করতে হবে। তো এইভাবে আমি হিপটি সেলাই করে নিচ্ছি, আর এখানেও কিন্তু 2টা করে সেলাই দিবেন। আমার সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু হিপের সেলাই কমপ্লিট হয়েছে। এখন আমি কোমরে কাপড়টি জয়েন করবো। তো কোমরে আমি 2টা কাপড় একসাথে জয়েন করে নিয়ে আমি এখানে 23 ইঞ্চি পরিমাণ যে সালোয়ারের মাপ নিয়েছিলাম সেখানে কিন্তু 23 ইঞ্চি পরিমাণ ছিল, আর আমি এখানেও ঠিক 23 ইঞ্চি পরিমাণ রাখবো। রেখে যে 2 ইঞ্চি পরিমাণে আমি দাগ দিয়ে রাখছিলাম 2 ইঞ্চি পরিমাণে সেলাই করে নিব। তো এখন আমি এখানে ফিতা দেবো। এখানে যেহেতু আমি বাদ দিব না, তো ফিতার জন্য অবশ্যই ফিতা ঘরটি করতে হবে। তো 2 ইঞ্চি পরিমাণ যে সেলাইটা করেছিলাম আমি তার পাশটাই কিন্তু
দুই সুতা পরিমাণ ফাঁকা রেখে নিচে আরও সেলাই করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দুই সুতা পরিমাণ ফাঁকা আছে। এই ঘরটাই কিন্তু আমার ফিতা যাবে, আর ফিতার জন্য অবশ্যই এরকম ঘর করতে হবে। যদি আপনি রাবার দিতে চান সেক্ষেত্রে এটা কোনো প্রয়োজন নয়, আর যদি ফিতা দিতে চান অবশ্যই এইভাবে ঘরটি বানিয়ে নিতে হবে। তো ফিতার ঘরটি আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। আমি উপর থেকে এখন সেলাই করে নিব। তো 2 ইঞ্চি পরিমাণ রেখে কিন্তু প্রথমে 1/2 ইঞ্চির একটু কম কাপড় ভাঁজ করে নিয়েছি, নিয়ে তার উপর দিয়ে আমি আরেকটা ভাঁজ দিয়ে সেলাইটা করে নিব। তো ফিতার যে ঘরটি, ঘরের নিচে সেলাইটা বরাবর ভাঁজটি করে নিতে হবে। এর জন্য আমি এখানে কিন্তু অবশ্যই 2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখেছিলাম। ফিতার ঘরটা একটু বড়ই হবে, 2 ইঞ্চি পরিমাণ রাখলে আপনার ঠিকই হবে। তো কোমরের ফিতার ঘর বানানো কমপ্লিট হয়ে গেছে। আমি এখন কুচি দেওয়া জয়েন করে নেব। তো প্রথমে কোমরটা আমি প্রথমে 2টা ভাঁজ করে নিয়েছি, ভাঁজ করে আমি একটু কেটে নিয়েছি। এটা আমি মানে কুচি দেওয়ার সুবিধার জন্য। এখানে আমি 4টা ভাগ করে নিয়েছি, আর সালোয়ারের যে পায়ের দুটো কাপড় সেটাও কিন্তু আমি 4টা ভাঁজ করে নিয়েছি। তো এইভাবে কোমরের পাশটা কিন্তু সোজা রাখতে হবে। কোমরের যে কাপড়টা সেটা সোজা রাখবেন, আর সালোয়ারের বডির যে কাপড়টা সেটা উল্টা রাখবেন। রেখে একেবারে ছোট ছোট করে সেলাই করে দিবেন। একসাথেই কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি, আমি আলাদাভাবে কুচি দিয়ে নিচ্ছি না। কোমরের কাপড়ের সাথে সালোয়ারের কাপড়টা আমি একসাথেই কুচি দিয়ে নিব। এই জন্য সালোয়ারের যে কাপড়টা সেটা উপরে রাখতে হবে, আর ভিতরে দিতে হবে কোমরের কাপড়টি দিয়ে। আপনি এইভাবে খুব সহজে ছোট ছোট করে কুচিটা দিতে পারেন। আর কুচিটা আমি একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছি, তার জন্য বানাবো, তার জন্য একটু ফাঁকা করে দিতে হবে, এই জন্য ফাঁকা করে দিয়েছি। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।